আমার নাম ফয়সাল মেহবুব মিজু। আমি আমার রাজনৈতিক পরিচয় দিছি। আমি ওয়ারী থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি বাংলাদেশ মহাবিদ্য মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সেক্রেটারি, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সদস্য ছিলাম। আপনার একটা ভিডিও ভাইরাল যে আজকে যদি আমি বিএনপি করি অপরাধ হয়ে থাকে, তাহলে একদিন এই দেশে আওয়ামী লীগ করলেও সেটা অপরাধ হবে। সেদিনকার প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট, সেই ব্যাখ্যা। আচ্ছা, সেদিনের প্রেক্ষাপট হচ্ছে গিয়ে, তো সেদিন আমি মজলুম ছিলাম। আমার আর্তনাদ আল্লাহ কবুল করছে। আল্লাহ কবুল করছে দেখেই হয়তো বা আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি আপনার সামনে বসে আমি আপনার সাক্ষাৎকার দিতে পারতেছি। সেদিনের প্রেক্ষাপট ছিল, সেদিন 10ই ডিসেম্বরের প্রোগ্রাম উপলক্ষে 7ই ডিসেম্বর গভীর রাতে আপনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, তার ছেলে গৌরব, আমাদের এলাকার কাউন্সিলর, তাদের নির্দেশে 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, গৌরবের চাস্তু ভাই রাসেল, গৌরবের ভাইরা মানিক সহ প্রায় 45 থেকে 50 জন রাত্রে 12টার পরে আমার বাড়িতে ঢুকে আমারে খুঁজতে। তো আমারে খোঁজাখুঁজি করে আমারে না পেয়ে আমার ফ্যামিলি সবাই সাথে তারা খুব প্রচণ্ড পরিমাণে দুর্ব্যবহার করে। তারা এমনকি আমার বাসার বালতিটা পর্যন্ত আপনার উঠায় দেখছে, আলমারি খুইলা দেখছে। আমার আম্মারে বলছে আলমারি খুইলা দেন, আমার আম্মা আলমারি খুইলা দিছে। তারা দেখছে, তারা চেক করছে আমি আলমারির ভিতরে ছিলাম কিনা। তা আমি তো সেই সময় বাসায় ছিলাম না। তার 3 থেকে 4 দিন আগে যখন 10ই ডিসেম্বরের প্রোগ্রামটা ডিক্লেয়ার হয়েছে যে অনেক বড় একটা সমাবেশ হবে, ইনশাআল্লাহ পট পরিবর্তন হবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, তিনি 10ই ডিসেম্বর প্রোগ্রাম সফল করার জন্য আমাদেরকে আহ্বান জানাইছিল। তা আমরা তার আহ্বানেই প্রোগ্রামের আগে বাসা থেকে বের হয়ে গেছিলাম। বের হওয়ার কারণ হচ্ছে কি, আমরা জানতাম যে আমাদের উপরে যে কোনো ধরনের মামলা হামলা হবে, কিন্তু এরকম নেককারজনক ঘটনা যে তারা ঘটাবে, এটা আমরা কখনোই আমি কেন সারা দেশের কেউই কল্পনা করে নাই যে আমি রাজনীতি করি, আমার রাজনীতি করার কারণে আমার বাবাকে খুন হইতে হবে। এটা অকল্পনীয় জিনিস। তার বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগের কোনো অবস্থান নাই, আওয়ামী লীগের অবস্থান হওয়ার কোনো সুযোগও নেই। যেই সকল দুষ্কৃতিকারীরা 5ই আগস্টের পরে বিএনপিতে ঢুকছে, তারা মনে করতেছে যে আওয়ামী লীগের অবস্থানে আনবে, কিন্তু এটা তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমরা বাইচা থাকতে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই। আপনার সেই বক্তব্যটা কোথায় দিয়েছিলেন? আমার সেই বক্তব্যটা বাংলা ভিশনে দিয়েছিলাম। বাংলা ভিশনের সাংবাদিক, যমুনা টিভির সাংবাদিক তখন আমার বাসায় গেছিল। তখন তো বাংলা ভিশন আর যমুনা নিউজ ছাড়া বাকি যে টিভি চ্যানেলগুলি ছিল, তারা কোনো সত্য ঘটনা দেখাইত না। এটা আপনারাও জানেন। আপনি 5ই আগস্টের এই যে 1, 2, 3, 4 আগস্ট ছাত্র জনতা রাস্তায় সময় টিভি 71-এর সাংবাদিকদের পাইলেই পিটাইছে। কারণ কি? এই কারণে তারা সত্যটারে তো দেখাইতই না, উল্টা সত্যটারে মিথ্যা বানায় দেখাইত, উপস্থাপন করতো জাতির কাছে। আমার বাসায় সেদিন বাংলা ভিশনের একজন সাংবাদিক গেছিল, সে গিয়ে আমার সেই রিপোর্টটা, সাক্ষাৎকারটা নিয়েছিল। সেই মনের হাই কি আজকে বাস্তবে পরিণত হলো? সেই মনের হাই মজলুমের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ইনশাআল্লাহ। আমি মজলুম ছিলাম, আমার আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। আমার আসলে আর কিছু চাওয়া না। আমি শুধু শেখ হাসিনার ফাঁসিটা দেখতে চাই, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। কারণ এই যে আমাদের উপরে যে জুলুম হয়েছে, এই জুলুমের একমাত্র বেনিফিশিয়ার শেখ হাসিনা। তার নির্দেশে, তার কারণেই আমাদের উপরে এই জোর জুলুম হামলা এগুলি হয়েছে। আপনি আমার পাশে যে বৈশা আছে 41 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি, সে একটা বিয়ের দাওয়াতে গেছে, তার এই বিয়ের দাওয়াত থেকে তুলে নিয়ে গেছে ওইখানের কাউন্সিলরের লোকজন। আমরা আমাদের বিএনপির আপনার তৃণমূলের প্রত্যেকটা কর্মীর মামলা হামলা, আমাদের এক একজনের স্টোরি এক এক, সবাই মামলা হামলা জড়িত। আপনারা সবাই দোয়া করবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান
যাতে এ দেশটাকে সুন্দর মতো সাজাতে পারে, মানুষের চাহিদা পূরণ করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।